প্রিয় বোনেরা, আসসালামু আলাইকুম। খুব সহজে নায়রা কাটিং ও সেলাই, যারা একদম সেলাই কাজে নতুন তারা যদি ফুল ভিডিওটা দেখে, আশা করি তারা অনেক সহজে নায়রা কাটিং এবং সেলাই করতে পারবেন। আর আমি খুব সহজেই শেখানোর চেষ্টা করব এবং বোঝানোর চেষ্টা করব। আর আমার ভিডিওটা যদি ভুলভ্রান্তি হয়ে থাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন। সর্বপ্রথম আমি উপরের দিক থেকে 15 ইঞ্চিতে দাগ দিয়ে নিয়েছি, তারপরের থেকে 6 ইঞ্চি থেকে, তারপরে পুটে গলার জন্য নিচ্ছি 2.5 ইঞ্চি এবং পুটের জন্য নিচ্ছি 6 ইঞ্চি। নেওয়ার পরে নিচের যে দাগটা 6 ইঞ্চি দিয়েছিলাম ওই দাগে আমি ঠিকভাবে 2.5 ইঞ্চি, আর গলার জন্য বগলের মেজারমেন্ট অনুযায়ী জন্য 6 ইঞ্চি, এবং কাটার সময় থেকে কাঁধের দিক থেকে 1/2 ইঞ্চি ডিপ করে নিতে হবে। আর এখানে হচ্ছে বডির মেজারমেন্ট অনুযায়ী, যার যার বডি যেমন তার বডির অনুযায়ী গলার এবং বগলের ইয়েটা কাটতে হবে। এখানে 40 বডির জন্য আমি বগলের টিপটা নিচ্ছি 7.5 ইঞ্চি। এবার সুন্দর করে কাটিং করে নিচ্ছি। যারা একদম সেলাইয়ের কাজে নতুন তারা ফুল ভিডিওটা দেখলে আশা করি খুব সহজেই শিখতে পারবেন। এবার আমি পিছনে গলার পাটটা কেটে নিচ্ছি। গলার পাটটা পিছনে গলারটা নিচ্ছি 3.5 ইঞ্চি। আমার মতন যারা স্বামীর টাকা বাঁচাইতে চান তারা অবশ্যই ভিডিওটা দেখে সহজভাবে নিজেদের পছন্দ মতন কাপড়টা কেটে বানাতে পারেন। সামনের গলা সেমভাবে কেটে নিয়ে এখন আবার কাপড়ের উপরে ডাইস করে নিয়ে আমি গলাটা আটায় দিচ্ছি। দেখেন গলাটা আটানোর পরে টুকটা কাটে নিচ্ছি যাতে গলাটার ফিনিশিং ভালো আসে। এবার কুচি দেখেন কতটা সহজে কুচি ধরছি। আপনারা চাইলে সেমভাবে নায়রা কাটিং ও সেলাই করতে পারবেন। দেখেন যারা আমার মতন কুচি দেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। খুব সহজেই কুচি, নিচের পাটটা শুধু একটু টানে রাখলেই হবে, আর উপর থেকে কুচি দিতে হলে হবে। এই জায়গায় ডাবল সেলাই হবে যাতে সেলাইটা সুন্দর থাকে এবং না খুলে যায়। তারপরে এক চাপের নিচের চাপের এক চাপ সেলাই দিয়ে নিচ্ছি এবং দুটো সেলাই দিলে খুব সুন্দর দেখা যায়, তাই দুটো সেলাই দিয়ে নিচ্ছি। দেখেন কত সুন্দর ফিনিশিং এসে গেছে কাপড়। এবার নিচের পাটে আমি আবার সেমভাবে কুচিটা ধরে নিচ্ছি। যারা চায় একদম সহজভাবে কুচি ধরতে তাদের জন্য এরকম কুচি ধরলে অনেক সহজ হয়ে যাবে। খুব সহজে কুচি ধরার নিয়ম এটাই। দেখেন কিভাবে কুচিটা ধরছে, অনেক সহজেই প্রথম 2-3টে কুচি ধরে দিলে তারপরে সেলাই দিচ্ছি যাতে কুচিটা না সরে যায় এবং না ছড়িয়ে যায়। আপনারা চাইলে ঠিক এভাবে কুচিটা ধরে সেলাই করতে পারবেন। আর আমি অবশ্যই টুক কেটে নিচ্ছি যাতে কুচি মেজারমেন্টটা থেকে যায়, যাতে কুচিটা ঠিক জায়গায় হয়। আর কুচি কখনোই বড় কোনোটা বড় কোনোটা ছোট এরকমের জন্য না হয়, তাহলে সৌন্দর্যটা বৃদ্ধি পাবে না। আর সবগুলো 16টা কুচি যদি সমান হয় তাহলে অবশ্যই কুচিটা দেখতেও সুন্দর দেখা যাবে এবং যে পরবে তাকেও সুন্দর লাগবে। আমি এই জায়গায় ডবল সেলাই দিয়ে চাপ সেলাই দিয়ে নেব যাতে কুচিটা আমার না খুলে যায় এবং কাপড় থেকে সেলাই যাতে না খোলে। সেমভাবে আমি আরেকটা পার্টও করে নেব। দেখেন পিছনের গলাটার সেমভাবে আমি করে নিচ্ছি। আপনারা চাইলে এভাবে করে কাপড় দিয়ে গলাটা দিলে তাহলে আপনাদের বক্রমের টাকাটা বেঁচে যাবে। দেখেন আমি হাড় জন্য কাটিয়ে নিলাম এবং মাপ দিয়ে নিয়ে সেলাই দিয়ে নিচ্ছি, কারণ এটা হচ্ছে নায়রা কাটিং, তাই এখানে চিরা হবে।
এবার হাতায়ও সেম কুচিটাও দেখেন সে ঠিকভাবে আমি টুক কাটে নিয়ে তারপরে কুচিটা দিয়ে দিচ্ছি এবং সেমভাবে কুচিরও করে চাপ সেলাই দিয়ে দিচ্ছি। এবারে হাতার কেটে হাতাটাও সেলাই করে দিয়ে বডির সাথে অ্যাডজাস্ট করে দিচ্ছি। তালু পাটটা সেটে নিলাম। দেখেন হাতাটা লাগানোর পর ড্রেসটা কতটা সৌন্দর্য দেখা যাচ্ছে। এভাবে আপনারা ঘরে বসে সুন্দরভাবে নিজেদের ড্রেস নিজেরাই তৈরি করতে পারবেন। আশা করি যারা ভিডিওটা দেখছেন ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, সবাইকে ধন্যবাদ।